যেহেতু এখন তালের সিজন চলছে সেই কারণে বাঙালির প্রতিটা ঘরে তালের বিভিন্ন রকমের আইটেম কিন্তু বানানো যায়। তালের বড়া, তালের পোয়া পিঠে, তালের পাটিসাপটা, তাল ক্ষীর অনেক রকমের। তবে আজকে আমি বানিয়েছিলাম তালের বড়া, আর কিভাবে বানালাম সেই রেসিপিটাই আজকে আমি শেয়ার করব। হয়তো তালের বড়া অনেকজন অনেক রকমের বানাতে পারেন আর বানাতেও পারে, তবে আমি যেভাবে বানিয়েছি সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সামনে শেয়ার করেছি। এই তো তালের বড়া বানানোর জন্য আমি এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ চালের গুঁড়ো। আপনারা চাইলে চালের গুঁড়োর পরিবর্তে কিন্তু সুজিও দিতে পারেন। আর দিয়ে দেব মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা। আমি আজকে কাপে মেপে সব উপকরণগুলো দেব যেন সব উপকরণগুলো ঠিকঠাক হয়। আর মেজারমেন্ট কাপের 2 কাপ আমি দিয়েছিলাম ময়দা আর 1 কাপ দিয়েছিলাম আটা। আপনারা চাইলে 3 কাপই ময়দা দিতে পারেন, তবে আমি 1 কাপ আটা দিয়েছিলাম। আর 1.5 কাপ মতো দিয়েছিলাম কোরানো নারকেল। নারকেল কোরানোটা বড়ার মধ্যে দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর চালের ময়দাটা কিন্তু 1 কাপই রাখবেন, বেশি একদমই দেবেন না, তাহলে কিন্তু বেশি ক্রিপসি হয়ে যাবে। আর মেজারমেন্ট কাপের 1 কাপ দিয়েছিলাম চিনি। 1 কাপে কিন্তু আমার চিনির মিষ্টিটা খুব সুন্দর হয়ে গিয়েছিল। হাফ টেবিল চামচ দিয়েছিলাম লবণ। মিষ্টির মধ্যে যদি লবণটা দেওয়া যায় খেতে কিন্তু খুব ভালো লাগে। আর 1 চিমটি পরিমাণ দিয়েছিলাম বেকিং পাউডার। আর এখানে তালের যে মাঠটা হয় সেটা আমি দিয়েছিলাম প্রায় 2.5 কাপ মতো। ফার্স্টে আমি 1 কাপ দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পরে কিন্তু আমি 1.5 কাপ মিশিয়ে দিয়েছিলাম। প্রথমেই কিন্তু 2.5 কাপ দিইনি, ফার্স্টে আমি 1 কাপ দেওয়ার পর দেখুন খুব সুন্দর মতো করে মিশিয়ে নিয়েছিলাম। এর পরবর্তীতে কিন্তু আমি আরও 1 কাপ অ্যাড করেছিলাম। এটাকেও খুব সুন্দর মতো করে মিশিয়ে নিয়েছি। এটা কিন্তু আমার জল ছাড়া তালের যে মাঠটা হয় সেটা বের করে নিয়েছিলাম। আর খুব যদি পাতলা হয় তাহলে কিন্তু এক্সট্রা জল দেওয়ার প্রয়োজন নেই। আমার যেহেতু খুব একটা পাতলা ছিল না কি, সে কারণে পরবর্তীতে আমি প্রায় হাফ কাপ মতো কিন্তু জল দিয়েছিলাম। এই তো 2.5 কাপ মতো তালের মাঠটা দেওয়ার পর আমি অল্প একটু কিন্তু জলও অ্যাড করেছিলাম। যেহেতু তালের বড়ার যে ব্যাটারটা হয় সেটা খুব একটা শক্ত হবে না, আবার খুব একটা কিন্তু নরম করাও যাবে না। সেই রকম ঘনত্ব রেখে আপনাদেরকে এটা মাখতে হবে। প্রায় আমি হাফ কাপ মতো কিন্তু জলটা দিয়েছিলাম, বেশি জল একদমই দেওয়া যাবে না। এই তো খুব সুন্দর মতো করে দেখুন আমার কিন্তু মাখানো হয়ে গিয়েছে আর ঘনত্বটা একদম পারফেক্ট আছে। খুব ভালো মতো মাখানো হয়ে গেলে আমি এটাকে প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। হাতে যদি একদমই সময় না থাকে তাহলে কিন্তু 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রাখলে হবে। আমি প্রায় কিন্তু 25 মিনিট মতো রেস্টে রেখেছিলাম। রেস্টে একটু রাখলে খুব ভালো মতো সেট হয়ে যায় আর বড়াগুলো কিন্তু খুব সুন্দর হয়ে যায়। এই তো এটাকে আমি প্রায় 20 থেকে 25 মিনিট মতো রেস্টে রেখেছিলাম। 25 মিনিট পর দেখুন খুব সুন্দর মতো করে কিন্তু ব্যাটারটা আমার রেডি হয়ে গিয়েছে। এবার আর কিছুই না, বড়াগুলো ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। আমি আর একটু মাখিয়ে নেব। আর এর মধ্যে কিন্তু একটু মৌরিও অ্যাড করা যায়। এই তো খুব সুন্দর মতো করে মাখানো হয়ে গিয়েছে। আর এই দিকে কিন্তু আমি একটা প্যানের মধ্যে সাদা তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে আমি কিন্তু ছোট ছোট করে বড়াগুলো এভাবে দিয়ে দেবো। আপনারা চাইলে আর একটু বড় করে নিতে পারেন, আমি একটু ছোট ছোট করে দিয়েছিলাম, এভাবে দেখতে ভালো লাগে। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে একদমই ভাজবেন না। গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে ভাজলে ওপর থেকে কালার চলে আসে আর ভেতরটা কিন্তু গ্যাদগেদে কাঁচা থেকে যায়, খেতে একদমই ভালো লাগে না। সেই কারণে একটু সময় নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। এই তো একটু সময় নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু আমি খুব সুন্দর মতো করে দেখুন ভেজে নিয়েছি আর কালারটা খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আমি এগুলোকে তুলে নেব। এক এক করে সমস্ত বড়াগুলো কিন্তু আমি এভাবে ভেজে নিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু আর একটু বড় বড় করে ভেজে নিতে পারেন। খুব সুন্দর মতো করে হয়ে গিয়েছিল। এক এক করে সমস্ত বড়াগুলো আমি ভেজে নিয়েছিলাম। সবটা দেখানো হয়নি যেহেতু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে সেই কারণে। এই তো আমার বড়াগুলো ভাজা কিন্তু একদম কমপ্লিট হয়েছে। দেখুন ভেতর থেকে খুব সুন্দর মতো করে রেডি হয়ে গিয়েছে আর কতটা নরম হয়েছে। এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখাচ্ছি, তাও খুব সুন্দর মতো করে নরম হয়েছিল। তাহলে আমার এই বড়ার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।